আচ্ছা স্যার তোমাদের জন্য কিছু উপহার এনেছেন, সবাই নিয়ে স্যারকে কিন্তু থ্যাংক ইউ বলবে, ঠিক আছে? প্রথমে চলে যাও তানিশা, তুমি। হ্যাঁ, এইটা পড়বে, ঠিক আছে? তাহলেই ভাববো যে আমার কথা মনে রেখে। দু হাতে নেবে, ঠিক আছে? দু হাতে। এক মাস সবাইকে একই কথা বলবো, এক মাস এই বইটা পড়বে, তাহলে দেখবে তোমাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক 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 গুণ বেড়ে যাবে। এটা নিয়ে সাইকেল নমস্কার করতে সবাইকে নমস্কার করো। তারপর তৃষা। তৃষা, তোর ওইটা আমার মনে আছে, কি বলতো? মঞ্জিলিকা। হ্যাঁ, তোর মনে থাকবে, তোর কথা বাড়িতে বলতে দেরি। রুহানি, রুহানি চলে যাও বাবু, আমাদের নতুন 5-এর স্টুডেন্ট রুহানি। হ্যাঁ, বড় হও, ভালো, হ্যাঁ, করে পড়াশোনা করো, ঠিক আছে? তারপরে কে? তিতলি, যাকে আমরা পাখি বলে চিনি। হ্যাঁ, পাখি। হ্যাঁ, ঠিক আছে, তোর ছটফটানি, তোর হ্যাঁ, পাখির গলার আওয়াজ, পাখির গলার সুর। এটা মনে থাকবে, ভালো করে পড়াশোনা, ঠিক আছে? মনীষা। আর মনীষার মধ্যে প্রচুর প্রতিভা আছে, সেই প্রতিভা অনেকবার দেখেছি, আজকেও দেখলাম। তবে আগের দিনের নাচে, মানে আগে যে সমস্ত নাচে এবং পারফর্ম করেছে, তার থেকে আমার আজকে অনেক বেটার 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 জীবনে এগিয়ে যাও আর বড় হও। হ্যাঁ, এই আছে। রত্না স্যার, রত্নার কি মনে আছে বলুন রত্নার ব্যাপারে? পিটি করা, একটু পিছিয়ে যেত, আবার ওকে এগিয়ে নিয়ে আসতো। আরেকটা ভুলে গেলেন, রত্নার ফটো তোলার পোজ। ফটো তোলার পোজের যে রত্নার এক একটা এক এক রকম পোজ। ভালো হতো, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? তারপর কে আছে? নাসিফা। স্বপ্না, স্বপ্না চলে এসো। স্বপ্না, বেড়াতে যাওয়ার স্মৃতি মনে আছে? হ্যাঁ, ওর মাকে আমি কতবার বেড়াতে গেছিলাম, যখন ওর মা একই রকম দেখতে, ওর মাকে হলো। হ্যাঁ, খুব ভালো মিশুকে। হ্যাঁ, তুমি বড় হও, হ্যাঁ, আরো ভালোভাবে পড়াশোনা। স্বপ্না খুব সুন্দর নাচ করে। হ্যাঁ, নাচও করে, সুন্দর নাচ করে। তারপর কে আছে গো? তানিশা চলে এসো, আমাদের 5-এর তানিশা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তানিশাও খুব সুন্দর নাচ করে। আচ্ছা, হ্যাঁ, তোমার নাচ দেখলাম। আর এই তো আমি এবছর তোমরা ভর্তি হচ্ছে, সেই জন্য তোমাদের সঙ্গে আমার বেশি যে পরিচিতি হওয়ার সুযোগ হয়। বিভিন্ন অনুষ্ঠান আছে, ঠিক আছে? তারপর নাসিফা চলে এসো। নাসিফা খুব ভালো মেয়ে। নাসিফাদের ব্যাচে যে সমস্ত ছেলে মেয়ে ভর্তি হয়েছিল, আমি নাসিফাকে দেখিয়ে বলতাম, দেখ, এ পড়তে পারছো, তোরা পড়তে পারো। ও হচ্ছে যথেষ্ট অন্যান্য ছেলে মেয়েদের আর কি বলবো, ওদের উৎসাহিত করার ক্ষেত্রে মানে অনুকরণ করবে, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? শোভা রানী চলে এসো। সবার তো বলার অপেক্ষা রাখে না, যতগুলো ছেলে মেয়ে আছে সবাইকে নিয়ে চলার মতো, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা সবার আছে। এই ক্ষেত্রে আমার কিছু সামান্য ভূমিকা থাকলো, আত্মপ্রকাশ করে দেওয়ার ক্ষেত্রে আমার কিছু সামান্য ভূমিকা ছিল, তার জন্য আমি সবাইকে নিয়ে গর্ব করছি। শোভা রানী হলো আমাদের স্কুলের মডেল, হচ্ছে মডেল। এরপর চলে এসো বাবাই। বাবাই একটু অল্প কথা করতে হবে বলতো, না, করতে হবে না, করতে হবে না, একটু অল্প কথা বলতো। সেই বাবাই আজকে অ্যাঙ্কারিং করছে। যেহেতু আমি অ্যাঙ্কারিং করি, আমার ভেবে ভালো লাগছে যে বাবাই আস্তে 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 অনেক পরিণত, আরো এগিয়ে যাও। হ্যাঁ, জীবনে আরো বড়। বাপন চলে এসো। ওই যে আবার বলি বাপনের কথা, স্যার কেমন আছো? গুড মর্নিং স্যার, সুপ্রভাত স্যার, অনেকে বলো, কিন্তু বাবাইয়ের বলার মধ্যে দিয়ে কেমন একটা যেন আন্তরিকতা অনুভব করছে। বাপন, 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 বাবাই হচ্ছে বাপনের বলার মধ্যে দিয়ে। বাপন, ঠিক আছে। আর নাটকগুলো বাপন মনে রাখতে একটু কষ্ট হতো, কিন্তু শেষ পর্যন্ত যখন অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে কিন্তু বাপন ভালোই হচ্ছে পারফর্ম করতো। এরপর কে আছে? অভি চলে এসো। অভি একদম শান্ত শিষ্য, যতগুলো ভদ্র ছেলে মেয়ে আমাদের স্কুলে, তার মধ্যে অভি একজন, আমার চোখে যেটা মনে হচ্ছে, অভি একজন তার মধ্যে অন্যতম ভদ্র ছেলে বলে মনে হচ্ছে। একটু কথা কম বলে, কিন্তু অসম্ভব চেষ্টা
আমি বিজ্ঞানমেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে ওর যে ভূমিকাটা আমি দেখেছি, যে যতটুকু আমি অনুভব করেছি সেইটুকু অনুভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তুমি আমি জীবনে বড় হও, এগিয়ে যাও, আমি এই আছি। রাজ চলে এসো। রাজ হচ্ছে, তোমাকে একটা কথা বলি, দেখো অনেকেই এগিয়ে যাচ্ছে, তোমার যেটা মনে হচ্ছে তুমি ভীষণভাবে স্কুলে আসা না আসার প্রতি একটা আছে, অনীহা, স্কুলে আসার প্রতি তোমার অনীহা। স্কুলে এসো, দেখবে তুমি এদের মধ্যে এগিয়ে যেতে পারো। আশা করবো বাকি যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তুমি রেগুলার স্কুলে আসো, দেখবে স্কুলে আসবে অনেক কিছু। মোহান্ত চলে এসো। মোহন্ত আমার অন্যতম আরেকটা প্রিয় ছাত্র এই স্বল্প অতিথি শিক্ষক জীবনে। মোহন্তর মধ্যে অসম্ভব প্রতিভা আছে, কিন্তু অহং ভোগটা একটু যেন আমি পারি, এই একটা ভাব যেন আমার মধ্যে এসে গেছে কিছু কিছু ক্ষেত্রে। আমার যেটা মনে হয়েছে এইটা হচ্ছে ওইটুকু বাদ দিলে আর সবটা ঠিক আছে। তুমি তোমার মনে আছে অনেকগুলো নাটকের অংশগ্রহণ করা, হ্যাঁ অংশগ্রহণ করা পেরেছে, প্রতিভা আছে। হ্যাঁ, পারলে এরকম বিভিন্ন সাংস্কৃতিক জগতের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে দেবে, দেখবে জীবন অনেক বড় হবে। হ্যাঁ, এগুলো মনে থাকবে আমার, ঠিক আছে? সবাই স্যারকে একটু থ্যাংক